দুনিয়াতে সবচেয়ে সস্তা যে জিনিসটি সেটা হলো উপদেশ। একজনের কাছে চাইলে 1000 জন দিতে রাজি। আর দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো উপকার। 1000 জনের কাছে চাইলেই ভাগ্যক্রমে একজনের কাছেই পাবেন। এটাই এই দুনিয়ার কঠিন সত্য। তুমি দুনিয়াতে যতই বড় হও কেন, দুনিয়াতে তোমার সেফ একটি ভুলের আশা করছে। সেজন্য তুমি যদি কোনো কাজে নিজের বেস্ট দিয়ে থাকো, সেই কাজ নিজের 100% দেওয়া সত্ত্বেও কেউ যদি ভুল করে, তাহলে মন খারাপ করো না, হেরে যেও না, কাজ বন্ধ করো না। কারণ তারা চায় তুমি থেমে যাও, তারা কখনো চায় না কাজের উপরে তুমি উঠে যাও। নিজেকে নিয়ে কখনো এরকম ভেবো না যে তুমি কিছুই নয়, তুমি সব কিছু। নিজেকে নিয়ে সব সময় এটাই ভাবো তোমার মধ্যে এমন কিছু আছে যা দিয়ে তুমি পৃথিবীর সব কিছু করতে পারো। বন্ধু, কটু কথা শোনার অভ্যাস করো, কারণ তোমার নিন্দা করবে এমন মানুষের অভাব নেই। সব সময় হাসি খুশি থাকার অভ্যাস তৈরি করো, কারণ তোমাকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পাবে এমন মানুষও আজ অভাব নেই। আজ স্বপ্ন দেখে উপরে ওঠার চেষ্টা করো, কারণ তোমাকে টেনে নিচে নামার এমন মানুষের কোনো কমতি নেই। অনেক আঘাত পাওয়ার পর একটা ছোট্ট শিক্ষা পেয়েছি, যে সম্পর্ক সবার সাথে তৈরি করো, কিন্তু সাহায্যের আশা কারো কাছে করো না। কারণ যে কতটা আপন হয় সেটা সময় বলে দেয়। যত লোক তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি করো, তখন তুমি বুঝে নিও তোমাকে নিয়ে হিসাব করা হচ্ছে। তুমি তার থেকে ছোট নাকি বড়। যখন সামনে এগিয়ে যাওয়ার জন্য কোনো রাস্তা দেখতে পারবে না, তখন খুব তাড়াতাড়ি চেষ্টা করো না, ধীরে ধীরে এক এক পায়ে এগিয়ে চলো। রাস্তা নিজে নিজে পুষতে থাকবে তোমার জন্য। তুমি যেটা পেতে চাও সেটা হাজার সস্তা সত্ত্বেও যদি সেটা না পাও, তাহলে ভেঙে পড়ো না, কারণ ওপরওয়ালা সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে। ওপরওয়ালা সেটা দেয় যেটা তোমার ভালো হবে। সব সময় একটা কথা মনে রাখবে, যে জিনিস অনেক তাড়াতাড়ি পাওয়া যায় সেই জিনিস অনেক তাড়াতাড়ি হারিয়ে যায়। যে জিনিস অনেক দিন সাথে থাকে সেই জিনিস অনেক চেষ্টার পর হাতে আসে। মানুষ ভাবে যে আমি কি করে কি করব, কিন্তু তাকে দেখো ঐশ্বর্যটাকে, যে একাই চমকাচ্ছে সম্পূর্ণ দুনিয়াটাকে। বন্ধু, জমিতে হওয়া প্রত্যেকটা ফসলে একটি জল হাওয়ায়, কিন্তু তার সত্ত্বে কিছু ফল তিতো, কিছু ফল মিষ্টি হয়। এর দোষ জলের মধ্যে নয়, নিজের মধ্যে। একইভাবে উপরওয়ালা আমাদের ভাগ্য সবার জন্য একই তৈরি করে, কিন্তু সবাই ফল আলাদা আলাদা পায়। এর দোষ উপরওয়ালার নয়, এর দোষ আমাদের ভাগ্যের নয়, এর দোষ আমাদের কর্মের। সময় আর কর্ম মিলিত হয়ে আমাদের ভাগ্য রচনা হয়। যে ব্যক্তি কর্মকে বিশ্বাস না করে ভাগ্যকে বিচার করে, ভাগ্যে বর্ষায় বসে থাকে, তার ভাগ্যে চিরদিন শুয়ে থাকে। বন্ধু, সব শেষে একটা কথা বলতে চাই, নিজের উপর বিশ্বাস রাখুন। এক হাতে কর্ম, এক হাতে সময়কে রেখে চলতে থাকুন। সঠিক সময় সঠিক জিনিসটা তিনি দিবেই। উপরওয়ালা তোমার আশেপাশে আছে, সঠিক সময় সঠিক জিনিসটা তিনি দিবেই।